এলএসডি আক্রান্ত গরু প্রথমে জ্বরে আক্রান্ত হয় এবং খাবার রুচি কমে যায়। জ্বরের সাথে সাথে নাক মুখ দিয়ে লালা বের হয়, পা ফুলে যায়, দুই পায়ের মাঝে পানি জমে যায়। পশুর শরীরের বিভিন্ন জায়গায় চামড়া পিণ্ড আকৃতি ধারণ করে, লোম উঠে যায় এবং ক্ষত সৃষ্টি হয়। আর এই ক্ষত শরীরের অন্যান্য জায়গায় দ্রুত ছড়িয়ে পড়ে। ক্ষতর স্থান থেকে রক্তপাত হতে পারে, শরীরে কোথাও কোথাও ফুলে যায়, যা ফেটে টুকরো মাংসের মতো বের হয়ে ক্ষত হয় এবং পুঁজ কষানি বের হয়। পাকস্থলী বা মুখের ভেতরে সৃষ্ট ক্ষতের কারণে গরুর পানি পানে অনীহা তৈরি হয় এবং খাদ্য গ্রহণ কমে যায়। যেভাবে ছড়ায়, এ রোগে আক্রান্ত গরু থেকে বিভিন্ন উপায়ে অন্য গরুতে ছড়িয়ে পড়ে, যার মধ্যে উল্লেখযোগ্য মাধ্যম হল মশা ও মাছির আক্রমণ। মশা ও মাছিকে এ ভাইরাসের প্রধান বাহক হিসেবে দায়ী করা হয়। অন্যান্য কীটপতঙ্গের মাধ্যমেও ভাইরাসটি ছড়াতে পারে। মশামাছির প্রাদুর্ভাব বেড়ে যায়। মশামাছির প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার কারণে এই মশামাছি বাহিত একটি রোগ, লাম্পি স্কিন ডিজিজ, এর প্রাদুর্ভাব বেড়ে যায়। আক্রান্ত গরুর লালা গরুর খাবারের মাধ্যমে এবং খামার পরিচর্যাকারী ব্যক্তির কাপড়ের মাধ্যমে এক গরু থেকে অন্য গরুতে ছড়াতে পারে। আক্রান্ত গাভীর দুধেও এই ভাইরাস বিদ্যমান, তাই আক্রান্ত গাভীর দুধ খেয়ে বাছুর আক্রান্ত হতে পারে। আমরা প্রতিটি উপজেলায় মানুষকে সচেতন করছি যাতে তাদের গবাদি প্রাণী এবং হাঁস মুরগিকে সঠিক সময়ে চিকিৎসা করেন এবং টিকা দেন। এটি আমরা উঠান বৈঠকের মাধ্যমে প্রতিটি উপজেলায় গিয়ে মানুষকে সচেতন করছি। বিশেষ করে আমাদের দেশে এখন নতুন কিছু রোগের প্রাদুর্ভাব হয়েছে গবাদি প্রাণীতে, লাম্পি স্কিন ডিজিজ বলেন, ফুট অ্যান্ড মাউথ ডিজিজ এবং অন্যান্য আদার্স যেসব ডিজিজ রয়েছে। এই রোগগুলি ভাইরাল ডিজিজ হওয়ার কারণে এটি অতি দ্রুতই বিভিন্নভাবে ছড়িয়ে পড়ে। গ্রামগঞ্জের প্রাণী চিকিৎসকগণ এক সিরিঞ্জ ব্যবহার করে বিভিন্ন গরু ছাগলকে টিকা দেয়। এতেও সিরিঞ্জের মাধ্যমে এক গরু থেকে অন্য গরুতে ছড়িয়ে পড়ে। ভাইরাসে আক্রান্ত ষাঁড়ের সিমেন্ট প্রজননে ব্যবহার করলেও এ রোগ ছড়িয়ে পড়ে। শুধু গরু, মহিষ ও ছাগল এ ভাইরাসে আক্রান্ত হয়। প্রতিকার: যে কোনো রোগের চিকিৎসা সহজ হলেও এ রোগের চিকিৎসা সহজ নয়। এর আগেও রোগটির আক্রমণ হলেও এ রোগের ভ্যাকসিন সহজলভ্য নয়। তবে খামারের ভেতরের এবং আশেপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রেখে মশা মাছির উপদ্রব কমিয়ে রোগ নিয়ন্ত্রণ করা যায়। আক্রান্ত গরুর খামারের শেড থেকে আলাদা করে অন্য স্থানে মশারি দিয়ে ঢেকে রাখলে অন্য গরুতে সংক্রমণ হওয়া থেকে রক্ষা পাওয়া যায়। আক্রান্ত গাভীর দুধ বাছুরকে খেতে না দিয়ে মাটি চাপা দেওয়া উচিত। আক্রান্ত গরুর ব্যবহার্য কোনো জিনিস সুস্থ গরুর কাছে না আনা বা খাবার অন্য গরুকে খেতে না দেওয়া। ক্ষতস্থান টিংচার আয়োডিন মিশ্রণ দিয়ে পরিষ্কার রাখা। তো আমরা চেষ্টা করছি এগুলিকে মানুষকে সচেতন করার মাধ্যমে এটিকে প্রোটেকশন দেওয়া, এবং সেই কাজটি আমরা প্রতিদিনই করে যাচ্ছি। রিপোর্ট করেছেন কুড়িগ্রাম প্রতিনিধি রফিকুল ইসলাম রঞ্জু।